নমস্কার বন্ধুরা। তো আজকে আমি পিএসসি ক্লার্কশিপের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা ট্রান্সলেশন করবে প্যাসেজগুলোকে, বাংলা প্যাসেজগুলোকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করবে এবং কিভাবে তোমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা বাক্য গ্রামার অনুসারে টেন্স বুঝে ট্রান্সলেশন করবে, সে বিষয়ে আমি ডিসকাশন করব। ওকে, তো চলো দেখে নেওয়া যাক ট্রান্সলেশনটি কি আছে। দেখো, তার আগে একটা কথা বলি। ট্রান্সলেশন করার জন্য আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে দু রকমের ট্রান্সলেশন হয়। এক লিটারাল ট্রান্সলেশন, আর নাম্বার টু কনটেক্সচুয়াল ট্রান্সলেশন। লিটারাল ট্রান্সলেশন কাকে বলে? লিটারাল ট্রান্সলেশন হচ্ছে যেমনটি বাংলাতে বাক্যটি দেওয়া আছে ঠিক তেমনি করে ইংরেজিতে অনুবাদ করার যদি চেষ্টা করা হয় তাহলে সেটাকে বলা হবে লিটারাল ট্রান্সলেশন। অন্যদিকে কনটেক্সচুয়াল ট্রান্সলেশন হচ্ছে সেন্টেন্সের অর্থাৎ বাংলা বাক্যের মূল ভাবটি গ্রহণ করে তার সারাংশকে নিয়ে ইংরেজিতে সেই ভাবটা প্রতীয়মান বা ফুটিয়ে তোলার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় কনটেক্সচুয়াল ট্রান্সলেশন। তো আমি বলবো তোমাদেরকে কনটেক্সচুয়াল ট্রান্সলেশনটাকে বেশি প্রায়োরিটি দিতে, কারণ সেন্টেন্সের মূল ভাব বুঝে নিজের মতো করে ট্রান্সলেশন করাটাই বুদ্ধিমানের কাজ হবে আমাদের। চলো দেখে নেওয়া যাক আজকের প্যাসেজটি কি আছে, যেটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই উপযোগী একটি প্যাসেজ বা ট্রান্সলেশন। দেশাত্মবোধ হলো দেশের প্রতি ভালোবাসা। এটি একটি শক্তিশালী ও স্বার্থপরতাহীন মহতী একটি আবেগ। একজন দেশপ্রেমিক তার দেশের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন। এটি একটি আদর্শবাদ যা সাহস ও শক্তি যোগায়, কিন্তু মেকি দেশপ্রেম মানুষকে স্বার্থপর ও সংকীর্ণ মনা করে তোলে। এবারে চলো দেখে নেওয়া যাক প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে টেন্স অনুসারে কিভাবে আমরা ট্রান্সলেট করছি। দেখো, দেশাত্মবোধ হলো দেশের প্রতি ভালোবাসা। এটা ছিল আমাদের আজকের প্যাসেজের প্রথম বাক্য। ইট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ দ্যাট হ্যাজ বিন টেকেন হিয়ার টুডে। দেশাত্মবোধ হলো দেশের প্রতি ভালোবাসা। এটা একটা বাস্তব সত্য, এটা একটা সত্যি কথা। আমরা জানি বাস্তব সত্য, চিরন্তন সত্য, ধ্রুব সত্য, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, ফ্যাকচুয়াল ট্রুথ যেগুলোকে আমরা বলি, সেগুলো হলো সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, যার স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো এখানে দেশাত্মবোধ হলো সাবজেক্ট, তাহলে দেশাত্মবোধ ইংরেজি কি? প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম হলো, তাহলে হলো ইংরেজি কি? অর্থাৎ ইজ, এখানে হলো হচ্ছে ভার্ব, ইজ বসালাম। তাহলে প্যাট্রিয়টিজম ইজ কি? প্যাট্রিয়টিজম কি না দেশের প্রতি ভালোবাসা। তাহলে লিখলাম যে প্যাট্রিয়টিজম ইজ দ্য লাভ, ভালোবাসা। কিসের জন্য ভালোবাসা? না ফর ওয়ান্স কান্ট্রি। তাহলে কত ইজিলি দেখো ট্রান্সলেশনটা করতে পারলাম, প্যাট্রিয়টিজম ইজ দ্য লাভ ফর ওয়ান্স কান্ট্রি। অথবা এই সেন্টেন্সটা তুমি এভাবে লিখতে পারো, দ্য লাভ ফর ওয়ান্স ওন কান্ট্রি ইজ নোন অ্যাজ প্যাট্রিয়টিজম। If you want to like in this way, you can also follow this way. You can also write the second sentence. Okay? আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ একটি বাক্য। চলে আসো পরের সেন্টেন্সটিতে। কি বলছে দেখো, এটি একটি শক্তিশালী ও স্বার্থপরতাহীন মহৎ একটি আবেগ। তা বলছি আরও একবার দেখো, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা একটা চিরন্তন খাঁটি ধ্রুব সত্য কথা। তো খাঁটি সত্য কথাগুলোর ক্ষেত্রে, ধ্রুব সত্যের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি, যার স্ট্রাকচার সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর ফর্ম প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে এটি, তাহলে ইট। দেখো এখানে ভার্ব হয় হলো, তাহলে এটি একটি শক্তিশালী ও স্বার্থপরতাহীন মহৎ আবেগ। এখানে যে ভার্বটা আছে হলো ভার্বটা না উজ্জ্ব আছে, তাহলে হলো ইংরেজি কি? ইজ দিলাম ভার্ব ইজ। ইট ইজ, এটা কি? ইট ইজ আ শক্তিশালী, মানে এটা একটা শক্তিশালী ও স্বার্থপরতাহীন মহৎ আবেগ। তাহলে দেখো শক্তিশালী ইংরেজি পাওয়ারফুল, অ্যান্ড স্বার্থপরতা ইংরেজি হচ্ছে আনসেলফিশ। তাহলে ইট ইজ আ পাওয়ারফুল অ্যান্ড হোললি, সম্পূর্ণরূপে স্বার্থপরতাহীন। ইট ইজ আ পাওয়ারফুল অ্যান্ড হোললি আনসেলফিশ নোবেল সেন্টিমেন্ট। আবেগ মানে হচ্ছে সেন্টিমেন্ট, ঠিক আছে। এখানে আমি একটা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করেছি, সেটা হচ্ছে নোবেল। তো এরকম একটু কনটেক্সচুয়ালি তুমি অ্যাড করতেই পারো, আই থিঙ্ক দ্যাটস নট আ প্রবলেম। ওকে, ফর দ্য সেক অফ দ্য এমফাসাইজ, ট্রান্সলেশনের স্বার্থে, ফর দ্য সেক অফ দ্য ট্রান্সলেশন ইউ ক্যান ইনসার্ট এনি রেলিভেন্ট ওয়ার্ড, ওকে, ইন আ সেন্টেন্স অর এন এক্সপ্রেশন। চলে আসো পরের বাক্যটিতে।
একজন দেশপ্রেমিক তার দেশের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন। আরও একবার সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ এগুলো ফ্যাকচুয়াল ট্রুথ। দেখো, নিজের জীবন পর্যন্ত বলেছে, এই জন্য ইভেন কথাটা নিয়ে আসতে হবে। ইভেন মানে হচ্ছে এমন কি, এবারে পর্যন্ত এর লিটারাল ট্রান্সলেশন করা সম্ভব নয়, ওই জন্য ইভেন কথাটা নিয়ে আসতে হবে, কারণ ইভেন তোমাকে কনটেক্সচুয়াল ট্রান্সলেশন করে দিচ্ছে। এমনকি এ প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস হিজ ওন লাইফ ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। বুঝতে পেরেছো? ফর দ্য সেক অফ হিজ কান্ট্রি এটা বললেও হবে। এমনকি এই প্যাট্রিয়ট একটা দেশপ্রেমিক ক্যান মানে পারে, কি পারে না স্যাক্রিফাইস করতে, উৎসর্গ করতে। কি স্যাক্রিফাইস করতে পারে না হিজ ওন লাইফ, হ্যাঁ, নিজের জীবন। কিসের জন্য না ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। ফর দ্য সেক অফ এর মানে হচ্ছে উদ্দেশ্যে, এটা একটা ফ্রেজ হিসেবে কাজ করছে। ফর দ্য সেক অফ এর মানে হচ্ছে কোনো কিছুর জন্য, ঠিক আছে? চলে আসো। আচ্ছা, আর একটা আমি বিকল্প অল্টারনেটিভ ট্রান্সলেশন, ওয়ে অফ ট্রান্সলেশন দিয়েছি এখানে, সেটা তুমি করতে পারো। দেখো, ইভেন এ প্যাট্রিয়ট ডাজ নট হেজিটেট টু স্যাক্রিফাইস হিজ ওন লাইফ ফর দ্য কান্ট্রি অর ফর হিজ কান্ট্রি। এটাও তুমি করতে পারো। এমনকি একজন প্যাট্রিয়ট কখনোই দ্বিধাবোধ করে না, ইতস্তত বোধ করে না নিজের জীবন উৎসর্গ করতে দেশের জন্য। এটাও করতে পারো। ইভেন এ প্যাট্রিয়ট ডাজ নট হেজিটেট টু স্যাক্রিফাইস মানে উৎসর্গ করা হিজ ওন লাইফ ফর হিজ কান্ট্রি। ওকে, পরের সেন্টেন্সটি দেখো। এটি একটি আদর্শবাদ ও যার সাহস ও শক্তি যোগায়। তাহলে আদর্শবাদ ইংরেজি কি? আইডিয়ালিজম। তাহলে কি লিখবো? এটি মানে ইট। তাহলে ইট ইজ অ্যান আইডিয়ালিজম দ্যাট প্রোভাইডস কারেজ অ্যান্ড স্ট্রেংথ। এটা একটা শক্তি যেটা আমাদের এটা একটা আদর্শবাদ যেটা আমাদের সাহস এবং শক্তি যোগায়। ওকে, এই বাক্যটা তুমি এভাবে লিখতে পারো, ইট ইজ অ্যান আইডিয়ালিজম দ্যাট প্রডিউসেস কারেজ অ্যান্ড স্ট্রেংথ। ওকে, এখানে এখানে প্রোভাইডস ভার্বটার পরিবর্তে তুমি প্রডিউসেস কথাটিও লিখতে পারো। প্রডিউসেস ভার্বটা ইউজ করতে পারো। প্রডিউস মানে উৎপাদন করা, মানে এখানে সৃষ্টি করা। এটা একটা আদর্শবাদ যা সৃষ্টি করে সাহস এবং শক্তি। কিন্তু মেকি দেশপ্রেম মানুষকে স্বার্থপর ও সংকীর্ণ মনা করে তোলে। মেকি মানে কি বলতো? মেকি মানে ফলস। তাহলে কি হবে? বাট ফলস কিন্তু ফলস প্যাট্রিয়টিজম, কিন্তু মেকি দেশপ্রেম মিথ্যা ভালোবাসা, মিথ্যা দেশপ্রেম মানুষকে স্বার্থপর ও সংকীর্ণ মনা করে তোলে। এটা আরও একবার সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে ভার্বকে করে তোলে। তাহলে করে তোলে ইংরেজি কি? মেক। তাহলে মেক্স। দেখো, সাবজেক্ট এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ফলস প্যাট্রিয়টিজম। এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার পার্সন। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, সাবজেক্ট এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা হচ্ছে ফলস প্যাট্রিয়টিজম। তাহলে ভার্বের সাথে এস যোগ করবে। আমরা জানি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস আমরা অ্যাড করে থাকি। তাহলে বাট ফলস প্যাট্রিয়টিজম মেক্স মেক্স কাকে মেক করে? না একটা মানুষকে। তাহলে মেক্স আ ম্যান কি 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 তৈরি করে তোলে? একটা মানুষকে তৈরি করে কি হিসেবে তৈরি করে? না সেলফিশ অ্যান্ড ন্যারো মাইন্ডেড, অর্থাৎ স্বার্থপর এবং সংকীর্ণ মনা করে তোলে। তাহলে কি হলো বাক্যটা? ফলস প্যাট্রিয়টিজম, বাট ফলস প্যাট্রিয়টিজম মেক্স আ ম্যান সেলফিশ অ্যান্ড ন্যারো মাইন্ডেড। আশা করি বুঝতে পেরেছো তোমরা ট্রান্সলেশনটা। তো আমি পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের। এরপরে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর তোমাদের যে ভিডিওগুলো প্রয়োজন সেই ভিডিওগুলো, সেই টাইপের ভিডিওগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমি সেই বিষয়ে ভিডিও পোস্ট করার চেষ্টা করব। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। এখানে পিএসসি ক্লার্কশিপ মেন্সের নিয়মিত আপডেট দেওয়া হবে এবং কন্টেন্ট ম্যাটেরিয়ালস আপলোড করা হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। Thank you so much for watching my video.